শেখ হাসিনার সৎ সাহস থাকতো তাহলে হাসিনা পালিয়ে যেত না। হাসিনা পদত্যাগ করে দেশে থেকে তিনি জনগণের মুখোমুখি হতো। তার কিন্তু সৎ সাহস নেই, কারণ গত 16 বছর শেখ হাসিনার বিরুদ্ধে যারা এই কথা বলেছে তাদেরকে শেখ হাসিনা হয় গুম করেছে, খুন করেছে, না হয় মামলা দিয়ে, মিথ্যা মামলা দিয়ে তারা তাদের জেলখানায় পাঠিয়েছে। শেখ হাসিনা সরকারের হাত থেকে আলেম সমাজও রক্ষা পায়নি। আপনারা দেখেছেন বাংলাদেশে আলেম সমাজের মধ্যে মাওলানা আজিজুল হককে গ্রেপ্তার করা হয়েছিল, জালাল হোসেন সাইদিকে গ্রেপ্তার করা হয়েছিল, মামুনুল হককে গ্রেপ্তার করা হয়েছিল, মাওলানা কাশিমিকে গ্রেপ্তার করা হয়েছিল, বাবুনগরকে। এমনি ভাবে আলেম সমাজের যারা সিনিয়র মুরব্বী তাদেরকেও গ্রেপ্তার করে বছরের পর বছর জেলখানায় রেখেছে। তারা ভেবেছিল মামলা দিয়ে গ্রেপ্তার করে তারা ক্ষমতায় থাকবে। বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়েছে, তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করেছে, নির্যাতন করেছে। মনে করেছিল গ্রেপ্তার করে নির্যাতন করে তারা দীর্ঘদিন 40 বছর ক্ষমতায় থাকবে। বিএনপির প্রতিটা নেতাকর্মী, হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী শত শত মামলা খেয়েও কিন্তু পিছপা হয়নি, রাজপথ ছাড়েনি। তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে। এই তেজগাঁ এলাকায় বিএনপির এমন কোন নেতা নাই যার নামে 50, 60টা, 100টা মামলা দেয়নি। এমনি ভাবে সারা বাংলাদেশে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীকে তারা গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু বিএনপির নেতাকর্মীরা শহীদ জিয়ার সৈনিক, তারা তারেক রহমানের নেতৃত্বে ছিল, আছে, আন্দোলন সংগ্রাম করে শেখ হাসিনার পতন নিশ্চিত করেছে। গত 16 বছর যে গোষ্ঠীটি ক্ষমতায় ছিল, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ছাত্র জনতা আন্দোলনের মুখে যারা ভারতে পালিয়ে গিয়েছে, আজকে ভারতে বসে ভারতের সরকারের সাথে মিলে আজকে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে, বাংলাদেশের ইসলামী মৌলবাদের বিরুদ্ধে আজকে চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। কিভাবে বাংলাদেশে স্বাধীনতাকে নস্যাৎ করা যায়, কিভাবে বাংলাদেশে একটি দাঙ্গা লাগানো যায়। আমরা বলতে চাই, আমাদের নেতা তারেক রহমান বলেছেন ধর্ম যার যার, নিরাপত্তা সবার। আমরা যারা বাংলাদেশে বসবাস করে, আমরা সবাই বাংলাদেশে, এখানে কোনো বিভেদ নেই, আমরা সবাই মিলেমিশে থাকবো। আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আমরা সবাই তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ব।